আজ খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখাবো খাঁটি নির্ভেজাল গুঁড়ো সিঁদুর তৈরির সহজ পদ্ধতি। একবার বানিয়ে নিলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব না, আজ আমি একটি ছোট্ট টিপস শেয়ার করব বাড়িতে কিভাবে সিঁদুর বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, যেসব আর কি হিন্দু মহিলারা আছেন তারা জানেন যে সিঁদুরের গুরুত্বটা কতটা, আমি বলে আর বোঝাতে পারবো না, আপনারা সবাই জানেন। আর অনেক ক্ষেত্রে দেখবেন আমরা বাজার থেকে যে সিঁদুর কিনে আনি, অনেক বন্ধুদের মধ্যে চুলোটার সমস্যা থাকে বা ওই জায়গাটা আর কি মিশমিশ করে। যদি বাড়িতে নির্ভেজাল সিঁদুরটা বানিয়ে নিই কেমন হবে বলুন বন্ধুরা। আর তাতে কি হবে, অনেকগুলো টাকা কিন্তু সাশ্রয় হবে। আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সঙ্গে থাকবেন। বানানোর জন্য প্রথম যে উপকরণ নিতে হবে সেটা হলো হলুদের গুঁড়ো। তো এখানে আমি পরিমাণ মতো যতটা আর কি সিঁদুর বানাবো সেই পরিমাণে হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। হলুদের গুণাগুণ আমরা সবাই জানি। হলুদ আমরা গায়ে ব্যবহার করে থাকি, আবার রান্নার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি, অর্থাৎ হলুদের গুণাগুণ আমরা কম বেশি সবাই জানি। তুমি তো সিঁদুর তো আমি তো কিনে আনি বাজার থেকে। হ্যাঁ, তা তুমি আবার সিঁদুর আবার বাড়ি থেকে বানাবে? হ্যাঁ, একদমই নির্ভেজাল সিঁদুর। দেখবেন বন্ধুরা, অনেক ক্ষেত্রে অনেক বন্ধুদের যে এই যে গুঁড়ো সিঁদুর ব্যবহার করার ফলে চুলোটার একটা সমস্যা থাকে বা ওই জায়গাটা আর কি মিশমিশ করে, সেই ক্ষেত্রে অনেকে লিকুইড সিঁদুর ব্যবহার করে থাকে। আমি যে নির্ভেজাল সিঁদুরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর বাজার থেকে লিকুইড সিঁদুর কেনার কোনো প্রয়োজন হবে না। এবার যে উপকরণ দিয়ে দেবো সেই উপকরণ হলো খাবার সোডা। এখানে আমি হাফ চামচ দিয়ে দেবো। অবশ্যই কিন্তু আপনারা হলুদের পরিমাণ অনুযায়ী দেবেন। তো একটু এইভাবে ভেঙে দেব। আর এই খাবার সোডাটা আমাদের রান্নাঘরে কম বেশি সব বন্ধুদের কাছেই থাকে। এবারে এই দুটো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা পাতিলেবু নিয়েছি, এবারে পাতিলেবুটা কেটে নেব। পাতিলেবুর মধ্যে প্রচুর পরিমাণে গুণাগুণ থাকে, একটা পাতিলেবু নিলেই হয়ে যাবে। আর লাগবে না? না, আর লাগবে না দিদি, একটাই পাতিলেবু। একদমই অল্প উপকরণেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এই পাতিলেবুটা চিপে রস দিয়ে দেব। আরে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি ঘি নিয়েছি, আর ঘিটা একটু ভালো কোয়ালিটির ঘি নিতে হবে। 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেব। আমি খাবার চুন 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাইরেক্ট আমি রোয়া চুন ব্যবহার করব না। এই যে উপরে থিতনো জল, এখান থেকে আমি 3 থেকে 4 ফোঁটা নিয়ে নেব। অবশ্যই যতটা পরিমাণে সিঁদুর বানাবেন তার উপর ডিপেন্ড করবেন। এই দেখুন কতটা নিয়েছি, আপনারা বুঝতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিলাম। আমি গোলাপ জল নিয়েছি। সুগন্ধি সিঁদুর ব্যবহার করার জন্য একটু আপনারা গোলাপ জল দেওয়ার চেষ্টা করবেন। এখানে একদম অল্প করেই দিয়ে দেব। কিছু উপকরণ দিলাম, কম বেশি আমাদের হাতের কাছে সব সময় থাকে। একটু আপনারা যদি সময় বার করে এই সিঁদুরটা হোমমেড সিঁদুর বানিয়ে যদি ব্যবহার করতে পারেন, কোনো একদম ক্ষতিকারক হবে না। আর সব সময় আমরা বলি প্রত্যেকটা জিনিস হাতে বানানো হলে তার আনন্দটাই অন্যরকম। এই ক্ষেত্রে যে কটা উপকরণ দিলাম, এবারে আর চামচ দিয়ে বানাবো না, মানে চামচ দিয়ে আর করলে হবে না, একটু হাতের প্রয়োজন। এই দেখুন, হাত দিয়ে ওগড়ে নিলে এই কালারটা কত সুন্দর এসছে দেখুন। আর এইভাবে ওগড়ে নিলে আরও খুব সুন্দর একটা কালার চলে আসবে। এবারে আমি বলে রাখি, যত এইভাবে আপনারা কিন্তু হাতে দিয়ে এইভাবে দলবেন ততই সুন্দর একটা কালার আসবে। এই দেখুন আমার এই রকমই কালার এসছে। আবারও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে ঘষতে থাকবো, আরও একটা অন্য কালার চলে আসবে। আপনারা শুধু দেখতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে ঘষার কাছে কাজ। যত ভালো করে ম্যাশ করা যাবে, এইভাবে ম্যাসেজ করা যাবে, ততই কিন্তু একটা কালার চলে আসবে। এখন বন্ধুরা কিছুক্ষণ এইভাবে ঘষার পর এই কালারটাই চলে এসছে। এই দেখুন কালারটা, দেখুন কত সুন্দর কালার এসছে। এবারে যেটা করতে হবে, রোদ্দুরের মধ্যে একটু
শুকর দিয়ে দেব। বেশিক্ষণ নয়, 5 থেকে 10 মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। 10 মিনিটের মতো রোদে দিয়েছিলাম, আর কত সুন্দর বন্ধুরা একদম পুরো শুকিয়ে গেছে। এই দেখুন, ঠিক এই রকমই কালার চলে আসবে, আর এই রকমই একদম পুরো ঝরঝরে করতে হবে। দিদি 1 চামচের মতো দিয়ে দাও। আর এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এবার একটু এইভাবে চেলে নেব। আর কত সুন্দর সিঁদুরটা হয়েছে শুধু দেখুন বন্ধুরা, আর কালারটা শুধু দেখুন, কালারটা খুবই সুন্দর হয়েছে গো। দিদি তুমি দিতে থাকো, আমি এইভাবে চেলে নেব। এত সুন্দর কালার এসছে বন্ধুরা, আপনারা ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। প্রচণ্ড হাওয়া হচ্ছে, এবার আমি একটু হাত দিয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর কালারটা শুধু এসছে, দেখুন এই দেখুন। পুরো লাল কালার চলে একদম পুরো লাল কালারই চলে এসছে বন্ধুরা। হোমমেড সিঁদুর একদম কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন কালারটাও কত সুন্দর এসছে দেখুন। সিঁদুর কৌটো নিয়েছি, এবারে এই সিঁদুরটা আমি ভরে নেব। বন্ধুরা একদম পুরো হোমমেড সিঁদুর একদম রেডি। এবার আমি সিঁদুর কৌটোর মধ্যে রেখে দিয়েছি। এটা কিন্তু আপনারা অনেক দিন আর কি সংরক্ষণ করে রেখে ব্যবহার করতে পারেন। এইভাবে যদি আপনারা বাড়িতে হোমমেড সিঁদুর বানিয়ে নেন, তাহলে বাজার থেকে বেশি বেশি টাকা দিয়ে আর কোনো কেনার কোনো প্রয়োজনই নেই। দিদি কি বলো? বাজারে যেতে লাগবে না গো। হ্যাঁ, বাজারে একদম যেতে লাগবে না, হাতের কাছে যদি এই একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই আমি এই হোমমেড সিঁদুরটা বানিয়েছি। আপনারা তো দেখা পেলেন, আর প্রত্যেকটা উপকরণ আমাদের হাতের কাছে সব সময় থাকে। তো আমি রিকোয়েস্ট করেই বলছি, আপনারা একবার হলেও বাড়িতে হোমমেড সিঁদুর বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুবই সুন্দর হবে। আর বেশি বেশি বাজার থেকে তো লিকুইড কিনে আনার কোনো প্রয়োজনই নেই। তো একবার শুধু বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন, আবার যখনই শেষ হয়ে যাবে আবার বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন। বন্ধুরা হোমমেড সিঁদুরটা একদম পুরো রেডি। এবার আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাবো কত সুন্দর এই নির্ভেজাল সিঁদুরটি হয়েছে। একদমই অল্প করেই নিলাম বন্ধুরা, শুধু দেখতে থাকুন কালারটা কত সুন্দর এসছে শুধু দেখুন। এই দেখুন আমি দিই অল্প করে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ খুব সুন্দর দেখতে হয়েছে একদম বন্ধুরা হোমমেড সিঁদুর নিজে হাতে বানানো, এইটাই কিন্তু সব থেকে আনন্দ, যে সিঁদুরও কিন্তু আমরা বাড়িতে একদমই অল্প উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি। হাতে স্কিনে দেখাচ্ছি কত সুন্দর একদম পারফেক্ট সিঁদুর হয়েছে। এই দেখুন, এই দেখুন দোকানের থেকে খুব সুন্দর হয়েছে গো সিঁদুর। দোকানের থেকে সুন্দর হয়েছে। আর কালারটা বন্ধুরা দেখুন, কালারটা কত সুন্দর এসছে শুধু দেখুন। পুরো কেনা মানে কিনতে আর যেতে লাগবে না, পুরো একদম কেনার মতো। দিদি তো খালি বলছে যে পুরো কেনার মতোই লাগছে। হ্যাঁ কেনার মতন লাগছে। কত সুন্দর তৈরি হয়েছে শুধু দেখুন। তো বন্ধুরা হোমমেড সিঁদুর একদম পুরো নির্ভেজাল, কোনো কেমিক্যাল ছাড়াই এই সিঁদুরটা আপনাদের ভিডিও কেমন লাগলো, সিঁদুর বানানোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করব। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, অবশ্যই করে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও একটি নতুন রেসিপি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন।